বৈভব মানেই বিস্ময়, বৈভব মানেই বিশ্বজয়। দর্শক, বলছিলাম বৈভব সূর্যবংশীর কথা, বৈভব সূর্যবংশীর কথা। এমন একজন বিস্ময় বালক যাকে নিয়ে পুরো ক্রিকেট ওয়ার্ল্ডে এক বিস্ময়ের শুরু হয়ে গেছে। বিস্ময় শুরু হওয়াটা কি কোনো অস্বাভাবিক বিষয়? না, অবশ্যই না। বিস্ময়টা শুরু হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। আপনি দেখেন, একজন বিস্ময় বালক কতটুকু বিস্ময় বালক আর কতটুকু হতভাগা, সেটাই নিয়ে আলোচনা করতে চাই আজকে। তো আজকে ভিডিওর শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা আমার চ্যানেলটাতে নতুন দেখছেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর নতুন যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক সাবস্ক্রিপশনই ভিডিও করার আসলে মূল মন্ত্র। তো দেখেন, বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলছিলাম। এই বৈভব সূর্যবংশী আরো একবার সেঞ্চুরি বঞ্চিত হলেন। তার দলও আজকে হারলো গুরুত্বপূর্ণ একটা সেমিফাইনাল ম্যাচে। কারণ আজকের ম্যাচটাতেই যারা জয়লাভ করেছে গুজরাট টাইটান্স, তারাই কিন্তু ফাইনালে আরসিবির মোকাবেলা করবে। তো বৈভব সূর্যবংশীকে কেন হতভাগা বলছি, দেখেন বৈভব সূর্যবংশী যতটা বিস্ময় তৈরি করেন, আমার কাছে মনে হয় তার চাইতে বেশি হতভাগা হয়ে গেছেন। এইবারের আইপিএলে টুডে ইজ দ্য থার্ড টাইম সে ৯০-এর ঘরে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ব্যাক করেছেন। একটা ম্যাচে তিনি করেছিলেন ৯৩, আজকের ম্যাচের আগের ম্যাচটাতে তিনি করেছিলেন ২৯ বলে ৯৭ রানস। একটু হইলেই গেলের রেকর্ডটা ভাঙা সম্ভব হইতো, বাট আনফর্চুনেটলি হয় নাই। আজকেও সেম দেখেন ৯৬ রানে কিন্তু আরো একবার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে বাধ্য হয়েছেন। মানে আমি একটা জিনিস বুঝি না, বৈভব সূর্যবংশী যতটা ভালো ব্যাটার, আমার কাছে মনে হয় ওই যে একটা বয়সটা তো কম ভাই, ওইখানটাতে গিয়ে নার্ভাস হওয়াটা খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল বিষয়। আমার কাছে মনে হয় টেম্পারমেন্ট বলেন, ম্যাচিউরিটি বলেন, এখনো কিছুটা অভাব আছে, বাট ট্যালেন্টের কোনো অভাব নাই। হোয়াট এ ট্যালেন্ট, হোয়াট এ ফাইন্ড ফর ইন্ডিয়া! এরকম একজন ট্যালেন্টেড ব্যাটার যে ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লেতে খেলেন, পুরাটা ২০টা ওভার যদি এরকমভাবে খেলতে পারেন, কি যে করে ফেলবেন সেটা আসলে বলাই বাহুল্য। আসলে বিশ্বাস হয় না এরকম একজন বাচ্চা ছেলে এরকমভাবে মারতে পারে, পারতে পারে। আজকেও তিনি ৭টা ছক্কা মারছেন। এইবারের আইপিএলে তো মনে হয় যেন ৭০+ ছক্কা তিনি মেরেই ফেলছেন। এর আগে গেইলের রেকর্ড ছিল ৫৯টা ছক্কা মারার। এটা কিন্তু আপনার বৈভব সূর্যবংশী আজকের ম্যাচে, গত ম্যাচেই সেটা টপকে গিয়েছেন, আজকের ম্যাচে সেটাকে আরো দূর নিয়ে গেছেন। তারই রেকর্ড কবে কখনো কে ভাঙবে আমি জানি না, হয়তোবা তারই রেকর্ডটা তিনি আরো কয়েকবার ভাঙতে পারেন। বৈভব সূর্যবংশী আজকে যখন আউট হয়ে ফিরে গেলেন, আমার কাছে খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে যে এফোর্ট টিমের জন্য কিভাবে দিতে হয় সেটা বৈভবের কাছ থেকে সবার শেখা দরকার। ওইরকম 96, 94, 93-তে এসেও যখন সে ছক্কা মারতে চান, তখন সেটা নিজের জন্য না ভাই, দলের জন্য খেলা। তবে আমার একটা জায়গাতে আছে, খারাপ লাগে, যেটা কুমার সাঙ্গাকারা দেখলাম যে খেলা দেখার সময় কুমার সাঙ্গাকারা তাকে বারবার বলছিলেন যে স্টে করার জন্য, একটু শান্ত হয়ে খেলার জন্য। কিন্তু তিনি সেদিকে দেখেছিলেন কিনা আমি জানি না, তিনি ছক্কাই মারতে গেলেন। আর সেম দেখেন গত ম্যাচটাতে প্রফুল হিঙ্গে যেরকম একটা ডেলিভারি করেছিলেন ওই 96 রানে পৌঁছানোর পরে, আজকেও 94 রানে পৌঁছানোর পরে সেম ওয়েতে ওইরকম ডেলিভারি একটা করলেন আপনার রাবাডা। সেম ডেলিভারি, সেম ফিল্ডার, সেম শট, আউট হয়ে ফিরে গেলেন। আউট হোক, কিন্তু এই বিস্ময়ের শেষ নাই। তার এই সেঞ্চুরিগুলা, এই রানগুলা যদি আজকে ফাইনালে রাজস্থানকে জিতাইতে পারতো, তাইলে হয়তো ভালো লাগতো যে বৈভব সূর্যবংশীর ব্যাটিং আরেকটা বার দেখতে পারতাম। সিরিয়াসলি ভাই, ছক্কা মারা যে এতটা ইজি, এটা বৈভবকে না দেখলে বোঝাই যায় না। গতকালকে ক্রিস গেইল, ইউনিভার্স বস যাকে সবাই স্বীকৃতি দিয়েছেন, তিনি নিজেই তার ফেসবুকে একটা পোস্ট করেছেন, ফেসবুকে যেটাই হোক, ফেসবুক টুইটার, সেখানে লিখেছেন যে নিউ 6 সিটিং মেশিন। বৈভবকেই বলেছেন
যেখানে আমি বলেছিলাম যে গেইল আর কিসের ইউনিভার্স বস, আসল ইউনিভার্স বস তো এই বৈভব সূর্যবংশী। সেটা কিন্তু ভাই আমি না বললেও কি আর বললেও কি, বাট যিনি যাকে আমরা তকমা দিয়েছি ইউনিভার্স বস ক্রিস গেইল, সেই ক্রিস গেইলই নিজে স্বীকার করে নিয়েছেন যে নিউ 6 হিটিং মেশিন। মেশিন মানে মেশিনই তো ভাই। 14-15টা ম্যাচ খেলেছে একজন প্লেয়ার একটা লিগে, সেখানে 70+ ছক্কা যদি কেউ মারতে পারে তাহলে সেটা অদ্ভুত কোনো বিষয় না। আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনি কয়টা ছক্কা মারতে পারবেন। তবে ইন ফিউচার একজন মহাতারকায় পরিণত হবেন এই বৈভব সূর্যবংশী। আপাতত লক্ষণ তো তাই দেখা যাচ্ছে। খোদা না খাস্তা কোনো অঘটন যদি না ঘটে, ক্রিকেটের সাথে যদি অতস্প্রতভাবে জড়িত থাকে, আর ভারতের ক্রিকেট বোর্ড কতটা শক্তিশালী, ভারতের ক্রিকেটের পাইপলাইন কতটা শক্তিশালী, এটা আমরা সবাই জানি। আমরা জানি যে তারা অবভিয়াসলি বৈভবকে হারিয়ে যেতে দিবেন না, বৈভবকে আরও দারুণভাবে গড়ে তুলবেন, আরও ম্যাচিউরিটির সাথে তাকে গড়ে তুলবেন। অন্তত পক্ষে যে সেঞ্চুরিগুলো তিনি মিস করেছেন 93, 96, 94, ভাই চিন্তা করলে আমারই খুব খারাপ লাগে, আমারই ভীষণ খারাপ লাগে এই বৈভবের জন্য। সিরিয়াসলি ভাই, বৈভবকে আমি প্রচন্ড মিস করব ফাইনালে। আমি ভাবছিলাম যে হয়তোবা রাজস্থান ফাইনাল খেলবে আরসিবির এগেনস্টে, বাট আনফর্চুনেটলি সেটা হয় নাই। বাট বৈভবে আমি মুগ্ধ, মুগ্ধ আমি বৈভবে। সিরিয়াসলি বৈভবে এত বেশি মুগ্ধ যে আমি বৈভবের ফ্যান হয়ে গেছি। সিরিয়াসলি ভাই, আমি পার্সোনালি বলছি, আমি বৈভবের ফ্যান হয়ে গেছি। বিরাট কোহলিরও ফ্যান আমি, বিরাট কোহলির খেলা ভীষণ ভালো লাগে। যেহেতু বিরাট কোহলি এখন থাকবেন না, হয়তো ইন্টারন্যাশনাল থেকে ধীরে ধীরে সব ফরম্যাট থেকেই অবসর নিয়ে নিয়েছেন বা নিয়ে নিবেন, বৈভবে এসছেন, আমি বৈভবের ফ্যান হয়ে গেছি সিরিয়াসলি ভাই। দর্শক আপনাদের কি মনে হয়, এই বৈভব সত্যি কি এক বিস্ময় না? সত্যি কি এক বিশ্বজয়ের নায়ক হতে পারবেন না এই বৈভব? আপনার কি মনে হয়? অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ও হ্যাঁ, প্লিজ 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 সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।